আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে। আমরা সাধারণত আজ যদি আমরা দেখি ওয়ার্ল্ড ব্যাপী এই ডায়াবেটিস একটা নীরব ঘাতক বা একটা মহামারী রূপে আজ আমাদের সামনে আবির্ভূত হয়েছে এবং এই ডায়াবেটিসের জটিলতা এতটাই মারাত্মক যে কোমরবিটি এতটাই মারাত্মক যে এই রোগের সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট না জ্ঞান রাখি, তো যেনারা এই রোগে আক্রান্ত তিনারা যদি এই রোগ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান না রাখেন, এই ডায়াবেটিসের জটিলতা খুবই মারাত্মক বা ভয়ঙ্কর বলা যেতে পারে। কারণ এই রোগের ফলে আমরা সাধারণত দেখি যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, অন্ধত্ব, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিক ফুটের জন্য অনেক সময় তাদের পাকে কাটতে হয়েছে। তাছাড়া আরো অনেক অনেক কমপ্লিকেশন থাকে। অর্থাৎ আমরা এই ডায়াবেটিস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা সবার মধ্যে থাকা উচিত, বিশেষ করে যেনারা এই রোগে আক্রান্ত এনাদের তো সুস্পষ্ট জ্ঞান অবশ্যই রাখা উচিত যে আমাদের এই রোগের থেকে কিভাবে আমরা এর থেকে প্রিভেন্ট করব এবং কিভাবে চলতে হবে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা প্রত্যেকটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে জানা উচিত। আমরা জানবো যে ডায়াবেটিস আসলে কি। ডায়াবেটিসটি হচ্ছে একটি বিপাকজনিত রোগ অথবা বলা যেতে পারে একটা মেটাবলিক ডিসঅর্ডার। এই মেটাবলিক ডিসঅর্ডারের ফলে কি হয়, আমাদের দেহে যে অগ্নাশয় থাকে বা যাকে আমরা বলি প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস থেকে আমাদের একটা হরমোন বেরোয়, সেই হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। আমরা কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ইনসুলিন আমাদের দেহ প্যানক্রিয়াস থেকে বের হয় না, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন বের হয় কিন্তু সেই ইনসুলিন আমাদের সাধারণত সেলে কাজ করে না। এখন আমাদের জানা উচিত যে এই ইনসুলিনটা কি এবং কি কাজ করে। এই ইনসুলিন হরমোনটার প্রধান কাজ হচ্ছে আমাদের মধ্যে যে ব্লাড যে সার্কুলেশনে যে গ্লুকোজ থাকে বা শর্করা, যাকে আমরা চিনি বলি অনেক সময়, সেই শর্করাটা সেলের মধ্যে ঢুকিয়ে দেয় এই ইনসুলিনটা। এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের যে ব্লাড সুগারের যে লেভেল ব্লাডের মধ্যে একটা নির্দিষ্ট মাত্রায় থাকে। কারণ আমাদের ব্লাডের মধ্যে যদি নির্দিষ্ট মাত্রায় সুগার না থাকে, বেশি বা কম থাকলে প্রত্যেকটা ক্ষেত্রেই এক কমপ্লিকেশন আসে। কারণ তখন ব্লাড যে আমাদের সার্কুলেশনে ব্লাড ভেসেলে তখন শর্করার মাত্রা বা চিনির মাত্রা যদি বেড়ে যায়, তখন বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্রেন, হার্ট, কিডনি, আমাদের পেরিফেরাল ভাস্কুলার যেগুলো আমরা বলি, মানে আমাদের যে দেহের পায়ের যে ভেসেল থাকে, মানে যেগুলো আমরা বলতে রক্তবাহিকা, যাতে এগুলো জমা হয় এবং বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ করে। যে ডায়াবেটিস সাধারণত কত প্রকার হয়? সাধারণত ডায়াবেটিস আমরা 4 প্রকার হয়। প্রথম ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস ফার্স্ট যে টাইপ, সেটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। এগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং খুব ইয়ং যাকে বলতে গেলে একদম খুব বাচ্চা বা ইয়ং জেনারেশনের মধ্যে অনেক সময় দেখা যেতে পারে। এর প্রধান কারণ হচ্ছে কি হয়, আমাদের দেহের যে প্যানক্রিয়াস থাকে তার মেন যে অটো ইমিউনিটির জন্য অনেক কারণে প্যানক্রিয়াটিক যে আমাদের যে সেল থাকে সেটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তার ফলে ইনসুলিন বের হতে পারে না। এবং ইনসুলিন বের হতে না পারার জন্য আমাদের যে রক্তের মধ্যে যে শর্করা থাকে, সেই শর্করাটা সেলের মধ্যে যে ঢুকতে পারে না, তার ফলে কি হয়, আমাদের ব্লাডের রক্তের মধ্যে শর্করা বেড়ে যায় বা সুগার দেখা যায়। দ্বিতীয়ত আমরা দেখবো যে দ্বিতীয় যে আমাদের ডায়াবেটিস আছে সেটা সাধারণত আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি। এই টাইপ 2 ডায়াবেটিস সাধারণত এটা আমাদের একটা বয়স্কদের বা এখন দেখা যাচ্ছে একটা মিডিল এজ যে ক্ষেত্রে এগুলো অনেক অ্যারাইজ করছে। এর মধ্যে আবার দেখতে হবে যে টাইপ 2 মধ্যে যাদের মধ্যে সাধারণত স্থূলতা বা ওবিসিটি যাদের থাকে, যাদের কায়িক পরিশ্রম করেন না, ঠিক মতন কায়িক পরিশ্রম না করার ফলে এবং খারাপ খাদ্যাভ্যাসের জন্য তাদের মধ্যে স্থূলতা দেখা যায়, তাদের মধ্যে এই টাইপ 2 ডায়াবেটিসের চান্স অনেক বেশি। তাছাড়া যেনারা অস্থিরতার মধ্যে থাকেন বা স্ট্রেসফুল লাইফ জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রেও টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। আর একটা আমাদের ডায়াবেটিস যেটা এখন আমাদের সাধারণত খুব কমন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বলে। এটাকে আমরা সাধারণত বলি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস।
এটা আমাদের এখন সেই জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্লাড সুগার অনেক বেশি থাকে, এবং এটা একটা তার ফলে অনেক মা ও বাচ্চার অনেক কমপ্লিকেশন দেখা যায়। এই জন্য আমাদের গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কে অনেক সচেতনতা থাকা উচিত। এবং আর এক প্রকার যে ডায়াবেটিস আছে সেটাকে আমরা সাধারণত বলি আদার স্পেসিফাইড ডায়াবেটিস, যেটা হচ্ছে আদার স্পেসিফাইড ডায়াবেটিস। তার মধ্যে আবার অনেক কারণ হয়। সাধারণত যদি কোনো প্যানক্রিয়াসের রোগ থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, তার ফলে তাদের কমপ্লিকেশন অ্যারাইজ করে ডায়াবেটিস হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এক্সটার্নাল, অনেক সময় আমাদের কি করা হয়, এক্সটার্নাল আমাদের অনেক সময় স্টেরয়েড নিতে হয় বিভিন্ন কারণে। কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যাজমা রোগী থাকে বা রিমেটিক আর্থ্রাইটিস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার বা যাদের আর্থ্রাইটিস থাকে, তেনাদের অনেক দিন থেকে স্টেরয়েড নেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হরমোনাল ওষুধ খান, তেনাদের ক্ষেত্রে অনেক সময় এই স্টেরয়েড নেওয়ার ফলে কি হয়, বা স্কিনের ক্ষেত্রে অনেকে স্কিনে অনেক স্টেরয়েড ইউজ করেন বা খান, তেনাদের ক্ষেত্রে অনেক সময় এই ডায়াবেটিস অ্যারাইজ করতে পারে। আর তাছাড়া আরো দু রকম, সাধারণত আমরা যেটাকে বলা হয় মডি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং, অথবা লাডা, যেটাকে আমরা বলি ল্যাটেন্ট অনসেট ডায়াবেটিক ইন অটোইমিউন। এই দুটো সাধারণত একটা অটোইমিউনিটি, এই জেনেটিক রোগের জন্য আমাদের অনেক সময় ডায়াবেটিস দেখা যায়। তাহলে আমরা জানলাম যে ডায়াবেটিস সাধারণত 4 প্রকার হয় এবং তার কি কারণ হয় তার ডেসক্রিপশন আমাদের। এবার আমরা জানবো যে ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর কি। রিস্ক ফ্যাক্টর মানে কাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, সেই সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে প্রথমে আমরা দেখব দুরকম ভাবে আমরা জানবো, একটা হচ্ছে যে মডিফাইবেল আর একটা হচ্ছে নন মডিফাইবেল। একটা হচ্ছে নন মডিফাইবেল, মানে হচ্ছে যাদের সাধারণত বাবা মা কাকা দাদাদের অনেক সময় কি হয় ডায়াবেটিস একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথচ একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কি হয় এটা নন মডিফাইবেল। তিনাদের যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, তিনারা যদি ডায়াবেটিস আক্রান্ত হয় তাহলে তো সেটা তো আর চেঞ্জ করা যায় না, সেটা তিনাকে কি করতে হয়, মেডিসিন বা তিনাদের ডায়েট বা নিউট্রিশন মেনটেন করতে হয়। আর এক রকমের যে ডায়াবেটিস আছে সেটা যেগুলো সাধারণত মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেমন এক রকম হচ্ছে ওবিসিটি, অনেকের মধ্যে স্থূলতা থাকে বা ওবিসিটি ডেভেলপ করে যায়, তিনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কি হয় আস্তে আস্তে চেঞ্জ করা যায়। তাছাড়া অনেকে কি হয় কায়িক পরিশ্রম করে না, অনেকে সিডেন্টারি ওয়ার্কার আমাদের সাধারণত, মানে বসে বসে কাজ, তিনাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিসের একটা হওয়ার চান্স থাকে। 3 নম্বর আমরা দেখবো সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যিনারা কায়িক পরিশ্রম বা ব্যায়াম বা এক্সারসাইজ করেন না, তিনাদের ক্ষেত্রেও একটা দেখা যায় যে ডায়াবেটিসের চান্স অনেক সময় বেড়ে যায়, অনেক স্থূলতা হলে। অনেক ক্ষেত্রে দেখা যায় 4 নাম্বার, যিনাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে খুবই খারাপ খাদ্যাভ্যাস, মানে খাদ্যাভ্যাস মানে তারা ঠিক মতন আমাদের যে নিউট্রিশনাল খাবার বা ব্যালেন্স ডায়েট করে চলা উচিত সেই না করে তিনারা কি করেন ভাজা পোড়া বিভিন্ন ধরনের মশলাদার খাবার বা আমাদের বিরিয়ানি থেকে শুরু করে নুডলস অনেক বেশি পরিমাণ শর্করা ইনটেক করে, তিনাদের ক্ষেত্রে অনেক এই খারাপ খাদ্যাভ্যাসের জন্য অনেক সময় আমাদের এই ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আমরা জানতে পারলাম যে একটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি, সেটা নন মডিফাইবল, সেটা আমাদের কিছু করার নেই, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে যেই কারণে ডায়াবেটিস হওয়ার চান্স আছে মডিফাইবল, এগুলোকে যদি আমরা ঠিক মতো প্রিভেন্ট করতে পারি এবং ঠিক মতন আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস সঠিক সময় সঠিক নিয়মে খেতে পারি, তাহলে কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, বিশেষ করে এগুলো সাধারণত টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। সেই জন্য আমাদের জানতে হবে যে আমরা কিভাবে নিজেদেরকে এই খারাপ খাদ্যাভ্যাস, কিভাবে এক্সারসাইজ, কিভাবে নিউট্রিশন মেনটেন করে এই ডায়াবেটিস থেকে আমরা প্রতিরোধ করব, এই সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট। এবার আমরা জানবো যে ডায়াবেটিসের লক্ষণ সম্পর্কে, যে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা। সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত কোনো এরকম লক্ষণ পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক, মানে কোনো কিছু লক্ষণ থাকে না, যে তিনার যে ডায়াবেটিস আছেন তিনি জানেনই না এবং বছরের পর বছর তিনি হয়তো ডায়াবেটিসে আক্রান্ত, তিনি কিন্তু তার কোনো সিমটমস ডেভেলপ করেন না বা তিনি জানেন না। হয়তো তিনি দেখা গেলেন যে কোনো একটা অপারেশন বা কোনো একটা রুটিন একটা ব্লাড টেস্ট করতে গেলেন, দেখা গেল তিনার ব্লাড সুগার লেভেল অনেক হাই। সাধারণত ক্লাসিক্যাল হলো ডায়াবেটিসের আমাদের সিমটম বা লক্ষণ সাধারণত দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বলতে পারে যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায়
যে ঘন ঘন প্রস্রাব হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় খুব খিদে পেয়ে যায়। অনেক ডায়াবেটিস রোগীরা আসে, তার প্রাথমিক লক্ষণ থেকে অনেক খিদে পেয়ে যায়। অনেক সময় দেখা যায় তেনারা বলেন যে আমরা একটু চোখে ঝাপসা দেখছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এসে বলে যে ডাক্তারবাবু আমার একটা ঘা হয়েছে বা আমাদের একটা ক্ষত হয়েছে, আমি কিছুতেই সেটা শুকাচ্ছে না বা সেটা হিল হচ্ছে না। তখন আমরা তাদের ডায়াবেটিস, আমরা তখন সুগার লেভেল চেক করতে পারি, অনেক সময় তাদের ডায়াবেটিস ধরা পড়ে। আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখি ওজন কমে যায় অনেক পেশেন্টের, তেনাদের অনেক ক্ষেত্রে গা হাত পা জ্বালা করে বা হাত পা অনেকের এসে বলে যে ডাক্তারবাবু আমাদের অনেক হাত পা জ্বালা করছে, আমাদের কি সুগার হয়েছে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকের সাধারণত যৌন ক্ষমতা ছেলেদের বা মেয়েদের অনেক ক্ষেত্রে অনেক সময় কি হয়, কমে যায়। তেনাদের ক্ষেত্রে অনেক সময় আমরা সুগার আমরা পরীক্ষা এবার আমরা জানবো যে ডায়াবেটিসের জটিলতা কি বা ডায়াবেটিসের কমপ্লিকেশন। সাধারণত আমরা দেখি যে ডায়াবেটিসের জটিলতা বা যার কমপ্লিকেশন খুবই মারাত্মক। সাধারণত যদি আমরা বড় বড় যে ভেসেল থাকে, সেই ভেসেলের বা রক্তবাহিকার মধ্যে যদি শর্করা জমে যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক চান্স অনেক বেশি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাধারণত চোখের মধ্যে যে ছোট ছোট সিরা বা যেটা আমরা ভেসে মানে রক্তবাহিকা থাকে, সেগুলো অনেক সময় ব্লক হলে সেগুলো সাধারণত আমরা অনেক সময় দেখি দৃষ্টিশক্তি অনেক হ্রাস পায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এবং সবচেয়ে এখন পৃথিবীর মধ্যে প্রিভেন্টেবল অন্ধত্ব বা যে অন্ধত্বকে আমরা প্রতিরোধ করতে পারি, সেই অন্ধত্বর মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস। আর অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা আমাদের পায়ের ক্ষেত্রে অনেক সময় কি হয়, অনেক বড় বড় রক্তবাহিকাগুলোর মধ্যে দিয়ে শর্করা জমে গেলে ব্লক হতে পারে। তার ফলে কি হয়, অঙ্গ হানি হতে পারে, মানে হাত পা কেটে ফেলতে হয় অনেক সময় যদি ব্লক, বড় আকার ব্লক হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ছোট ছোট যে নার্ভ, তার মধ্যে অনেক ইম্প্যাক্ট ফেলতে পারে এই ডায়াবেটিস। তার ফলে কি হয়, আমাদের অনেক নার্ভের সমস্যা দেখা যেতে পারে, সেটাকে আমরা সাধারণত আমরা মেডিকেল টার্ম নিউরোপ্যাথি বলি। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্ট এসে বলতে পারে যে ডাক্তারবাবু আমার গা হাত পা জ্বালা জ্বালা করছে, ব্যথা করছে, বার্নিং সেন্সেশন আসছে, জ্বালা পোড়া করছে, অনেক অনেক মোস্ট কমন অনেক এসে আমাদের এগুলো সাধারণত এসে বলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেক্সুয়াল যে ডিসফাংশন, সে সেক্সুয়াল ডিসফাংশন ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক 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 সময় বেড়ে যায়। আরো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডায়াবেটিসের ফলে অনেক মেটাবলিক কমপ্লিকেশন দেখা যেতে পারে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ডায়াবেটিস কি, কত প্রকারের ডায়াবেটিস হয় এবং এক ডায়াবেটিসের সাধারণত লক্ষণ কি, এবং ডায়াবেটিসের যে কমপ্লিকেশন আর ভয়াবহতা বা জটিলতা কতটা গভীর, সেই সম্পর্কে আলোচনা করলাম। এবং এর পরের আমরা ভিডিওতে সাধারণত আমরা এই ডায়াবেটিসকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, আমরা সঠিক একটা আমাদের যে ডায়েট কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে এক্সারসাইজ করতে হয়, কতটা পরিমাণ এক্সারসাইজ করতে হয়, কিভাবে এক্সারসাইজ করতে হয় এবং কিভাবে যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে এই ডায়াবেটিসকে আমরা সুন্দরভাবে প্রিভেন্ট করতে পারবো। বা যিনাদের ডায়াবেটিস হয়েছে, সেই ডায়াবেটিসকে ওষুধের পরিমাণটাকে কমিয়ে, সাধারণত আমরা যে ক্ষেত্রে ডায়াবেটিস, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এক্সারসাইজ, মডিফাইড ডায়েট কন্ট্রোল এবং নিউট্রিশন ব্যালেন্স ডায়েট, এই থেরাপির মাধ্যমে আমরা নিজেদের সুস্থ থাকার চেষ্টা করবো, যাতে ওষুধের পরিমাণ অনেক কমে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডায়াবেটিস মুক্ত হন, অথবা এই ডায়াবেটিস থেকে নিজেকে প্রতিরোধ করুন।